প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এমন কার্যকরী একটা আমল শিখব যে কোনো বান্দা যদি এই আমলটা করতে পারে, প্রতিদিন নিয়মিত এই আমলটা যদি করতে পারে, ইনশাআল্লাহ তার যদি 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকা ঋণ থাকে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করে দিবেন। সে যদি কঠিন বিপদেও পড়ে, আল্লাহ তাআলা তার কঠিন বিপদ দূর করে দিবেন। সে যদি কঠিন অসুস্থতা বা রোগে ভোগে, তাহলে আল্লাহ তাআলা সেই রোগ দূর করে দিবেন। এমন কার্যকরী, শক্তিশালী, পাওয়ারফুল একটা আমল রয়েছে, পরীক্ষিত আমল। এই আমলটা করলে ইনশাআল্লাহ আপনার সংসারে যত অশান্তি রয়েছে, অশান্তি দূর হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর, অভাব অনটনে ভুগতেছি, ঋণগ্রস্ত হয়েছি। যদি এই আমলটা আপনি করতে পারেন, আপনার অভাব অনটন দূর হবে। সংসারে যত স্বামী স্ত্রীর ঝামেলা থাকে, এই স্বামী স্ত্রীর ঝামেলাও দূর হয়ে যাবে। আপনার খালেজ দিলে, অন্তর থেকে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে এই আমলটা করতে হবে। এই আমলটা আপনি কিভাবে করবেন? আমলটা করার নিয়ম হচ্ছে, আপনি রাতের বেলা, রাতের যে কোনো একাংশে, অর্থাৎ তাহাজ্জুদের সময় হতে পারে, বা আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমের একটু আগ মুহূর্তে আপনি নিরিবিলি একটু অন্ধকার জায়গা, যেখানে লাইটের আলো নিভু নিভু এমন একটা আলো থাকে, অর্থাৎ ডিম লাইট জ্বালালে যেরকম, বা জিরো বাল্ব জ্বালালে যেমন একটা আলো থাকে, আলো আধার থাকে, এমন একটা জায়গা আপনি নির্বাচিত করবেন। নির্বাচিত করে সেই স্থানে ভালোভাবে পবিত্র হয়ে, অজু করে পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে সেখানে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে সূরা ফাতিহা, কোরআনের একেবারে সহজ একটা সূরা, যেটা আমরা ছোটবেলায় শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। এই ছোট্ট সূরাটা যখন আপনি জায়নামাজে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর সাথে 41 বার পড়তে হবে। তবে প্রতিটা সূরা শুরুতে 2 বার করে বিসমিল্লাহ পড়বেন। নিয়মটা আমি বলে দেই। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ বিসমিল্লাহটা সূরা ফাতিহার সাথে মিলিয়ে এরপরে পড়বেন। অর্থাৎ 41 বার আপনি সূরা ফাতিহা পড়লে 82 বার আপনার বিসমিল্লাহ পড়া হবে। প্রথমবার বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এইভাবে সূরা ফাতিহা আপনি পড়বেন হচ্ছে 41 বার। 41 বার পড়লে সূরা ফাতিহা 41 বার পড়া হবে, বিসমিল্লাহটা পড়া হবে 82 বার। আপনি যে স্থানে জায়নামাজে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার পরে আপনি সোজা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, রুকুতে নয়, সোজা। আপনি যখন দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে হাত বাঁধতে হবে না, সোজা হাত ছেড়ে দিয়ে এরপরে প্রথমে আউযুবিল্লাহ পড়ে নেবেন। একবার আউযুবিল্লাহ পড়লেই যথেষ্ট হবে। প্রথমবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এইভাবে যখন আপনার 41 বার পড়া হয়ে যাবে, এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে এরপরে প্রথমে আপনি সিজদা তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই যে আল্লাহ তাআলার প্রশংসা করা হলো, আল্লাহ তাআলার যে মর্যাদা বর্ণনা করা হলো, আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করা হলো। এই যে পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ তাআলা সেই বান্দার উপর খুশি হয়ে যান। আল্লাহ তাআলা দেখেন যে বান্দা আমার পবিত্রতা ঘোষণা করেছে, আমার বড়ত্ব প্রকাশ করেছে, আমার মর্যাদা প্রকাশ করেছে, আমার বান্দাকে আমি সব কিছু দিয়ে দিব। আপনার যদি অন্তরে খালেস নিয়ত থাকে যে আমার আল্লাহ আমাকে দিবেন, এইভাবে যদি আপনার অন্তরটাকে রেডি করতে পারেন, ওই যে সিজদায় গিয়েছেন, এখন সিজদায় যাওয়ার পরে আপনার যেই যাবতীয় চাওয়া পাওয়া হাজতগুলো রয়েছে, এই চাওয়া পাওয়া হাজতগুলো আপনি আপনার ভাষায় আরবিতেও বলতে পারেন, বাংলায়ও বলতে পারেন। আপনি আরবিতে চাইলে আরবির যে দোয়াগুলো রয়েছে সেগুলো বলতে পারেন, অথবা বাংলায় আপনি যেগুলো চান এগুলো বুঝে বুঝে আল্লাহ তাআলার কাছে চাইবেন। যে আল্লাহ, আওয়াজ করে নয়, মনে মনে, মানে আপনার ঠোঁটটা যাতে নড়বে, আপনি নিজে বুঝতে পারতেছেন যে আল্লাহ তাআলার কাছে কি চাইতেছেন। দুফোঁটা চোখের পানি ফেলবেন, যাতে চোখের পানিটা আপনার সিজদার স্থানে পড়ে, এমন ভাবে চাইবেন, করুণার ভাবে চাইবেন, মানে একেবারে এমন ভিখারির ন্যায় চাইবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই। আপনি এমন মনে হবে যে আপনাকে কেউ মনে হয় মাথায় হাত বুলিয়ে বলতেছে যে উঠে যাও, উঠে যাও।
ইরজিই ইলা রব্বিক, তোমার রবের দিকে ফিরে আসো, ফিরে আসো। এইভাবে আপনার মনে হবে যে আল্লাহ তাআলা মনে হয় আপনাকে কেমন যেন ডাকছেন, এমন একটা প্রশান্তি অনুভব করবেন। আপনি চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু আপনার একটা অন্তরের ভিতরে একটা শান্তি অনুভব হবে। আপনি পরীক্ষা করে দেখেন, আপনি একবার, দুইবার, তিনবার, অর্থাৎ একদিন, 2 দিন, 3 দিন এইভাবে আমলটা করে একটু পরীক্ষা করে দেখেন। সেজদায় গেলে আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যাবে। এই পানিটা আপনার কষ্টের নয়, বরং এটা এই ভেবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন, আল্লাহ তাআলার কথা স্মরণ করতেই আপনার এই পানিটা চলে আসবে। তখন আপনার অন্তরটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, একটা শান্তি অনুভব হবে। আর ওই দিলটা যখন আপনার থাকবে, এই দিলেই আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। এখন আপনার চাওয়া পাওয়া কি? আপনার চাওয়া পাওয়া প্রথম হচ্ছে, আমাদের অধিকাংশই ঋণগ্রস্ত থাকি। দেখা যায় একজনের 1 কোটি টাকা, 1 কোটি টাকার মালিক একজন, তারপরে দেখবেন যে সে অন্য জায়গায় 10 কোটি টাকা ঋণ রয়েছে, ব্যাংক থেকে, এইখান থেকে সেখান থেকে ঋণে জর্জরিত রয়েছে। একজনের 2 লক্ষ টাকার মালিক, দেখা যায় অন্য জায়গায় 5 লক্ষ টাকার ঋণ নিয়েছে। এমন অধিকাংশ 80% মানুষই ঋণগ্রস্ত থাকে। আর ঋণের কারণে পেরেশান, হতাশা তার অন্তরের ভিতরে কাজ করে, অশান্তি থাকে, তার ঘুম আসে না এই পেরেশানিতে। তো এই যে এইগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে আপনি এভাবে বলবেন যে আল্লাহ, আমি যত ঋণ রয়েছি এই ঋণগুলো পরিশোধ করে দাও। এই সাথে সাথে একটা আরবি দোয়া রয়েছে, এই আরবি দোয়াটাও পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটাও পড়বেন। এরপরে আপনার যদি হতাশা থাকে, এর জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আপনার যদি অভাবগ্রস্ত থাকেন, আপনার রিজিকের অভাব থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার রিজিকের অভাব দূর করে দাও। আপনি যদি খুব বিপদে পড়েন, অনেক বিপদ আপদ চারদিক দিয়ে ঘিরে রেখেছে, শত্রুর অত্যাচার রয়েছে, সব কিছুর জন্য এইভাবে মন থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ দেখবেন যে এইভাবে যদি আপনি নিয়মিত আমলটা করতে পারেন, বিশেষ করে শেষ রাতে যখন আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, শেষ আসমানে, হাদিসের বর্ণনা অনুযায়ী এভাবে পাওয়া যায় যে আল্লাহ তাআলা শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন। বা কোনো ব্যক্তি এমনভাবে বলেছেন যে আল্লাহ তাআলা নূর বা আল্লাহ তাআলার জাত শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন। তো এই জন্য এই সময়টা, শেষ রাতের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়। এই সময়টা আপনি নির্বাচন করতে পারেন। তো নিয়মটা আবারও বলে দিচ্ছি, আপনি ভালোভাবে পবিত্র হবেন, ওযু করে পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়িয়ে, হাত বাঁধবেন না, হাত ছেড়ে দিয়ে জায়নামাজে দাঁড়িয়ে একটু অন্ধকারাচ্ছন্ন থাকবে জায়গাটা, যাতে আপনার ইবাদতে কেউ বিরক্ত না করে, আপনি যাতে অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলার কাছে মন খুলে চাইতে পারেন, ডাকতে পারেন। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন। আর যখন দাঁড়াবেন, সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শুরু করবেন। 41 বার পড়বেন, বিসমিল্লাহ 82 বার হবে। এরপরে সোজা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে আপনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়ার পরে এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের আবেগ দিয়ে, মনের ভাষা দিয়ে, যেইভাবে পারেন অন্তর থেকে আল্লাহ তাআলাকে আপনার বিষয়গুলো উপস্থাপন করবেন। এভাবে নিয়মিত করলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার হতাশা, দুশ্চিন্তা সব কিছু দূর করে দিবেন। যার যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো উপস্থাপন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যত প্রকার সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করে দিন।